হেদায়েতের নিয়তে শুনতেছি কিনা, আমলের নিয়তে শুনতেছি কিনা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। শ্রোতা অল্প হোক, এই অল্পের মধ্যে যদি আল্লাহ তাআলার বরাত্ব ভিতরে থাকে, আল্লাহ তাআলার আজমত থাকে, তাহলে হতে পারে এই অল্প কথার মধ্যে আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিতে পারে। ভাই, এই দুনিয়ার মধ্যে অনেকগুলো হুকুম আছে, আর এই সমস্ত হুকুমগুলো আল্লাহ তাআলা একটা হুকুমের উপর নির্ভর রেখে দিয়েছেন, একটা হুকুমের উপর নির্ভর। অনেকগুলো হুকুম, যেরকম নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, হজ একটা হুকুম, যাকাত একটা হুকুম, এরকম ভাবে অনেকগুলো হুকুম আছে। এই সমস্ত হুকুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হুকুমের উপর নির্ভর করে দিয়েছেন, আর সেই হুকুমটা হলো ঈমানের হুকুম। বলা হচ্ছে যদি কারো ঈমান ঠিক হয়ে যায় তো তার নামাজ ঠিক হয়ে যাবে, তার রোজা ঠিক হয়ে যাবে, তার যাকাত ঠিক হয়ে যাবে, তার অন্যান্য যত ইবাদত আছে এগুলো ঠিক হয়ে যাবে। কারণ হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের সর্বোচ্চ চূড়ায় চলে গেছেন। তারপর তাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। বলে ঈমানকে নবায়ন কিভাবে করবে? কারণ নামাজ পড়ার একটা তরিকা আছে, রোজা রাখার একটা তরিকা আছে, হজ করার একটা পদ্ধতি আছে, যাকাত দেওয়ার একটা পদ্ধতি আছে। ঠিক ঈমানকেও নবায়ন করার, ঈমানকে আমার ঈমানের উপর মেহনত করার একটা কি রয়েছে, তরিকা রয়েছে। আর এই সম্পর্কে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি লোকদেরকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে করে মসজিদের মধ্যে এনে ঈমানি হালকার মধ্যে বসাই দিতাম। তার কারণটা হলো মসজিদের বাহিরে দোকানের নকশা আছে, দোকান থেকে কিছু হয়, ভিতরে এই জিনিস আসে যে দোকান চালালে এখান থেকে টাকা আসবে, লাভ হবে। দোকানের নকশা আছে, ফ্যাক্টরির নকশা আছে, চাকরির নকশা আছে, কাজের নকশা আছে, মসজিদের বাহিরে বিভিন্ন নকশা আছে। ওই নকশা থেকে তাদেরকে ফারেক করে মসজিদের মনে এনে ঈমানি হালকার মধ্যে বসায় দেওয়া হয়। যখন তারা ঈমানের উপর থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের উপর রেখে দেন।